ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ যেন কিছু সময়ের অপেক্ষা। নিজেদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর মাঝে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শুরুর ম্যাচ জিতে দুই দলই আছে ফুরফুরে মেজাজে। তবে ইনজুরি সমস্যা আছে দুই দলের মাঝেই, আছে সাসপেনশনেরও সমস্যা। এত কিছুর মাঝেও জমজমাট লড়াই দেখার প্রত্যাশা সবার। সব মিলিয়ে এই ম্যাচে কারা থাকবেন আপার হ্যান্ডে, কারা পেতে পারেন জয়, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডিবক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট, যে শট ডিফেন্সকে পরাস্ত করার সঙ্গে পরাস্ত করে প্রতিপক্ষের গোলরক্ষককেও, আর তাতেই আসে ম্যাচ নির্ধারণী গোল। আর্জেন্টিনার আলমাদা ও ব্রাজিলের ভিনিসিয়াস, দুজনের গল্পটা একই। তবে আগামী ম্যাচে দুজনই চাইলে হতে পারবেন না একই গল্পের নায়ক। প্রতীক্ষার পালা শেষের দিকে, আর কোনো ম্যাচের অপেক্ষা নয়। ব্রাজিল ও আর্জেন্টিনা দল মুখোমুখি হবে নিজেদের পরবর্তী ম্যাচেই। শত বছর পুরনো সেরা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দেখতে আর অপেক্ষা করতে পারছে না দর্শকরা। 2023 সালের পর আবারও মুখোমুখি লড়াই নামবে দুই দল। এই লড়াইয়ে কে থাকবে এগিয়ে? আর্জেন্টিনা দলের থাকবে কিছু বাড়তি সুবিধা। অ্যাওয়ে ম্যাচে উরুগুয়েকে হারানো আর্জেন্টিনার থাকবে আলাদা আত্মবিশ্বাস। সেখানে হোম ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দিবে তারা। অপরদিকে আর্জেন্টিনার কাছে হোম ম্যাচ হেরেছে ব্রাজিল, চাপ থাকবে তাদেরও। এর বাইরে মাস্টার ট্যাকটিশিয়ান লিওনেল স্ক্যালোনি ডাগ আউটের লড়াইয়ে থাকবেন এগিয়ে। নিজের কাছে থাকা অস্ত্র দিয়েই সেরা লড়াইটা করতে পারেন এই আর্জেন্টাইন। ফলে যে অবস্থায় থাকুক না দল, এই মুহূর্তেও ব্রাজিলকে সর্বোচ্চ থ্রেট দিতে পারে আর্জেন্টিনা দল। তবে আলবেসেলেস্তাদের অস্বস্তির জায়গায়ও আছে। মাঝমাঠ দুর্বল হয়েছে দলের, আক্রমণ ভাগেও কমেছে তার। স্ক্যালোনির দল ডমিনেন্ট ফুটবল থেকে সরে এসেছে। এই কৌশল ব্রাজিলের বিপক্ষে কার্যকর হলে ভুগতে হতে পারে দলকে। ভিনি, রদ্রিগো, রাফিনহার মতো তারকাদেরকে পেয়ে বেশিক্ষণ বল দিয়ে নিশ্চিত থাকা যাবে না। এর বাইরে আগে থেকেই একাধিক ইনজুরি সমস্যা আছে দলের। এর সাথে যুক্ত হয়েছে নিকো গঞ্জালেসের সাসপেনশন। তাই মোটেও সহজ কিছু হবে না আর্জেন্টিনার জন্য। বিপরীতে টানা দুই জয়ের আশাই করবে সেলেসাওরা। আক্রমণ ভাগ ফর্মে আছে। ট্যাকটিশিয়ান হিসেবে বড় নাম না কামালেও সাব দিয়ে সবার নজর কেড়েছেন ডরিভাল জুনিয়র। শেষ ম্যাচে ওয়েসলি সেভিওদের নামিয়ে ম্যাচের ফল বদলে দিয়েছেন। দলে যে কোনো পজিশনের জন্য আছে দারুণ দারুণ সব অপশন। এমন অবস্থায় ব্রাজিল তাই সেরা ফলটা পেতেই নামবে মাঠে। তবে শেষ ম্যাচে মূল দলের 4 গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে যায় ব্রাজিলের, যার সবচেয়ে বেশি ফল ব্রাজিলকে ভুগতে হতে পারে মাঝমাঠে। এমনিতেই মাঝমাঠ দুর্বল ব্রাজিলের। এর বাইরে দলের সেরা দুই মিডফিল্ডার গার্সন ও ব্রুনো গুইমারেজ ছিটকে গেছেন আর্জেন্টিনা ম্যাচ থেকে। দলে অ্যাডারসন, জোয়াও গোমেজরা এলেও চিন্তার ভাঁজ থাকবে ব্রাজিলের। বিশেষ করে বিপক্ষ দলের মাঝ মাঠে আছে এনজো, ম্যাকালিস্টার, প্যারাদেসরা, আছেন আলমাদার মতো ক্রিয়েটিভ একজন। তাই এই জায়গা নিয়ে আলাদা প্ল্যান করতে হবে ডরিভাল জুনিয়রকে। ফুটবলের জয় পরাজয় কেউ বলে দিতে পারে না, আর এমন চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই যেটা অসম্ভব। একই সাথে বর্তমান পরিস্থিতিতে কাউকে এগিয়ে রাখাও সম্ভব নয়। তবে এক দারুণ লড়াই যে দেখতে পাবে বিশ্ববাসী, তাতে নেই কোনো সন্দেহ।